কত কিছু মনে রাখবো বলেন। দেখেন আমরা হচ্ছে থিম ইউজ করেছি তাই না, এখন এটা ইউজ করব প্লাগইন। এই যে প্লাগইনে যাব, অ্যাপিয়ারেন্সের নিচে প্লাগইন আছে, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, এখানে যাব। এখানে হচ্ছে দেখব যে কোন কোন প্লাগইন এখানে অ্যাড করা আছে। আর এই যে অ্যাড প্লাগইন, এখানে দেখব যে আমাদের কোন প্লাগইনটা প্রয়োজন। তো আমরা এখন একটা প্লাগইন নিব, সেটা হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর লিখে এই যে প্রথমটাই নিব, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। লোগোটা দেখে নিব, অবশ্যই লোগোটা খেয়াল করব, ঠিক আছে। এটা ইনস্টল করব, তারপর অ্যাক্টিভেট। এই এলিমেন্টরটা দিয়ে আমরা খুব সহজে ওয়েবসাইটের পেজগুলোকে অর্গানাইজ করতে পারবো। বুঝতে পেরেছি? এলিমেন্টর লিখছেন, অ্যাড প্লাগইনে যে এলিমেন্টর লিখে সার্চ করেন। হ্যাঁ, প্রথম, হ্যাঁ ইনস্টল, এর মতো লেখা লোগোটা প্রথম। ওই যে প্রথমটাই তো, মুক্তিয়াপুর প্রথমটাই তো দেখলাম আমি। হ্যাঁ এটাই তো। কি আছে ওখানে উপরে, কি লেখা? তাহলে আপনি হচ্ছে ইনস্টল প্লাগইনে যান তো, ইনস্টল প্লাগইনে যেয়ে দেখেন, সম্ভবত ওখানে ইনস্টল করা আছে। আমরা ইউটিলিটি সফটওয়্যারগুলো ইউজ করি না, কেন করি? কাজটাকে আরো সহজ করে নেওয়ার জন্য। এই প্লাগইনও হচ্ছে মানে আমাদের কাজটাকে সহজ করে দিবে, যেহেতু আমরা কোড জানি না। উইদাউট কোডিং আমরা ওয়েবসাইট তৈরি করব, তো সেজন্য আমাদের কিছু কিছু প্লাগইন প্রয়োজন। এই প্লাগইনগুলো আমরা এখান থেকে নেব, এগুলো আমাদের হেল্পার হিসেবে কাজ করবে। দেখেন আমরা এলিমেন্টর থেকে খুব সহজেই হোম, সেটিংস, রোল ম্যানেজার, এলিমেন্ট ম্যানেজার, টুলস, এই বিষয়গুলো পেয়ে যাই। হ্যাঁ এই জন্য এলিমেন্টর নিলাম, যেন খুব সহজে আমরা ইজিলি এটাকে ইউজ করতে পারি। এই যে দেখেন এগুলো সব ঠিক আছে। পারফরম্যান্স, আমরা জেনারেলে যাই। পোস্ট টাইপ কি, পোস্ট, পেজ, দুই ধরনেরই, অর্থাৎ আমরা পোস্টও দিতে পারবো, পেজও তৈরি করতে পারবো। কোনো কিছু ডিসেবল করব না। হ্যাঁ, তারপরে ইন্টিগ্রেশন, গুগল ম্যাপ এমবেড এপিআই। এলিমেন্টর নিয়ে আসছেন? বোঝে না, জানি ভিডিও করতেছি, তাহলে আগে ভিডিওটা করে নিই। দেখেন পেজের মতো এখানে আজকে কাজ করাচ্ছি না, আজকে শুধু একটু বুঝাই, যেহেতু বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে, আজকে শুধু বুঝেন। আমরা যে রোল ম্যানেজারে আসছি, ফেসবুক পেজ থেকেও আমরা কিন্তু রোল দিতে পারি তাই না, পেজের কাউকে অ্যাক্সেস দিতে পারি। এখন আমি চাচ্ছি যে আমি এই ওয়েবসাইটের কাজটা অন্য কাউকে দিয়ে করাবো, তাহলে তাকে আবার আমার অ্যাক্সেস দিতে হবে না? অ্যাক্সেস দেওয়ার সময় আমি কি রোল দিব তাকে? এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার হচ্ছে সবচেয়ে নিচেরটা, ঠিক আছে।
এর মধ্যে সে সাবস্ক্রাইব করতে পারবে, দেখতে পারবে, এই কমেন্ট এইগুলো করতে পারবে আর কি। তারপর দেখেন কন্ট্রিবিউটরের মধ্যে কি কি আছে এগুলো একটু দেখে নেবেন। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে রোল দিয়ে দিতে পারছি। তারপর এলিমেন্ট ম্যানেজার, অর্থাৎ এলিমেন্টকে ম্যানেজ করার জন্য যেটা প্রয়োজন সেগুলো এখানে আছে। টুলস কি কি আছে দেখবো আমরা এখান থেকে। এলিমেন্টর ক্যাশ, ক্লিয়ার ফাইলস এন্ড ডাটা। অনেক সময় ওয়েবসাইট ভারী হয়ে যায়, তখন আমরা এই যে ফাইল এন্ড ডাটাগুলোকে ক্লিয়ার করতে পারবো। Unless your immigration with Elementor, create a page অথবা was a guide। আমরা একটা গাইড যদি দেখে নেই যে কিভাবে এটা কাজ করে, এলিমেন্টরটা কিভাবে কাজ করে। Welcome to Elementor, the #1 choice for web creators using WordPress. Design any type of website. Explore the world of web creation with Elementor's intuitive drag-and-drop builder. Set up your brand style once and apply it throughout your entire website with just one click. Design and customize every element on your website down to the smallest detail without a single line of code. Create unique components using Flexbox containers and nested capabilities. And adjust each design for every screen size. Experience the power of Elementor's AI Builder to elevate your web design skills. Try it for free on any Elementor website. ক্যানভা ইউজ করছি কেন আমরা? হ্যাঁ, ঠিক ওরকমই আমরা এলিমেন্টর ইউজ করব। এলিমেন্টরে সবকিছু মনে করেন সেট করা থাকবে, আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিব। ওয়েবসাইট নিয়ে কাজ করছি আমরা, এখন ইউটিউব না তো। হ্যাঁ, ওয়েবসাইটকে রেডি করার জন্য, আমাদের ইচ্ছা মতো সাজানোর জন্য আমরা হচ্ছে এলিমেন্টর ইউজ করব। এতে কি কি করতে পারবো? সাইট সেটিং, সাইট লোগো, তারপর গ্লোবাল কালার, ফন্ট, কাস্টম ফন্ট, পপ আপ, থিম বিল্ডার। অর্থাৎ আপনার ওয়েবসাইটটা আপনি আপনার মতো করে তৈরি করে নেবেন না? তাহলে কিভাবে করবেন আপনি তো কোড জানেন না। আমরা এই যে এলিমেন্টরের সাহায্যে কাজ করব। তারপরে আচ্ছা, আজকে আর না দেখাই, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনু এইগুলো ইউজ করতে পারবো, এই যে কাস্টমাইজ করতে পারবো। আজকে আর দেখাবো না, আগামীকালকে দেখাবো, ঠিক আছে?